এই ড্রামার আগের পর্বগুলো না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নাও। ভিনসেন্জো বলে, আমি এতদিন নিজের স্বার্থে অপরাধীদের সাথে লড়াই করেছি, তবে এই 4 জন খুবই নিরীহ মানুষ ছিল। এরা কখনো কোনো অপরাধ করেনি, তাই এদের এই নির্মম মৃত্যুর প্রতিশোধ আমি নিজের হাতে নিব। রাতে পুলিশের প্রধানকে তার সহকারী এসে বলে, সব ফরেন্সিক রিপোর্ট পেয়ে গিয়েছি। পুলিশের প্রধান তখন তার সহকারীকে বলে, ওসাং ল ফার্মে কল করে এটা জানিয়ে দাও, মানে এরাও বাবেলের হয়েই কাজ করে। এদিকে চায়ং সেই 4 জনের ছবি ওর অফিসের বোর্ডে লাগায়। আসলে ওদের সাথে চায়ং মায়ায় জড়িয়ে গিয়েছে। চায়ং ভিনসেন্জোকে বলে, চলো বাবেলের আসল বসকে খুঁজে বের করি আর তারপর তাকে কঠিন শাস্তি দিব। ভিনসেন্জো বলে, আমি তাকে খুঁজে পাওয়ার পরপরই মেরে ফেলবো, কেউ আমাকে আটকাতে পারবে না। অন্যদিকে আমরা দেখি ওসাং ল ফার্ম সেই 2 জন পুলিশকে অনেক টাকা পাঠিয়েছে আর সেগুলো নিয়ে সেই পুলিশরা পালিয়ে যাওয়ার প্ল্যান করে। তখনই সেখানে ভিনসেন্জো চলে আসে আর তাদেরকে মেরে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। ওরা 2 জন বলে, আমরা পুলিশ, আমাদের সাথে এসব করার ফল কিন্তু ভালো হবে না। তখন ভিনসেন্জো একটা লাথি মারে আর বলে, আর 2টো লাথি মারলেই কিন্তু তোমরা এই ভবনের নিচে পড়ে যাবে। পুলিশরা বলে, আচ্ছা তুমি কি চাও বলো। ভিনসেন্জো বলে, এই 4 জনকে কোথায় মেরেছে সেই লোকেশন, সেই ফুটেজ আর তাদের ফরেন্সিক রিপোর্ট চাই আমার। কিন্তু পুলিশরা বলে এটা আত্মহত্যা। তখনই ভিনসেন্জো তাদেরকে আরেকটা লাথি মারে। এরপর চায়ংকে ডেকে আনে। চায়ংকে দেখে তারা ভয় পায়, কারণ জানে চায়ং কেমন পাগলি। তো চায়ং এসেই একটা হালকার উপর লাথি মেরে দেয় আর এতে পুলিশরা খুবই ভয় পেয়ে যায়। তাই তারা ভিনসেন্জোর কথা মতো কাজ করতে রাজি হয়। অন্যদিকে হান আসে হানসেওর সাথে দেখা করতে। হান হানসেওকে বলে, আপনার ভাই ঝাং অতিরিক্ত করে ফেলছে, এভাবে মানুষ মারলে তো একসময় আমাদেরকে জেলে যেতে হবে, তাই আপনার উচিত বাবেলের সব দায়িত্ব নিয়ে নেওয়া। হানসেও তো রেগে যায় আর বলে, আপনি আমাকে আমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে বলছেন। হানও তখন রেগে যায় আর বলে, আমি ওসাং ল ফার্মের সিও, কে আসল বস হওয়ার যোগ্য সেটা কি আমি বলতে পারি না। এসব বলে হান নাটক করে কাঁদতে থাকে আর বলে, ঝাংকে তো কেউ চিনে না, সবাই চিনে আপনিই আসল বস, তাই আপনার এই সুযোগটা কাজে লাগানো উচিত। আর হানসেও তো ঝাংকে পছন্দ করে না, তাই হানের এসব কথা তার খুব ভালো লাগে। এদিকে ভিনসেন্জোর ইতালির বন্ধু লুকা ওকে ফোন করে বলে, একজন লোক আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। এটা শুনে ভিনসেন্জো ভালোভাবেই বুঝতে পারে এটা বাবেলের আসল বস করছে। বাড়িতে এসে ভিনসেন্জো দেখে চায়ং আজও তার বাড়িতে থাকতে এসেছে। ভিনসেন্জোকে দেখেই চায়ং বলে, বাসার জানালা আজও ঠিক হয়নি। যাই হোক, এরপর 2 জন একসাথে ড্রিঙ্ক করতে বসে। ভিনসেন্জো বলে, এই ড্রিঙ্কটা তোমার বাবার খুবই পছন্দের ছিল। চায়ং বলে, আমি জানি, বাবা এর একেবারে ভক্ত ছিল। ভিনসেন্জো তখন বলে, তোমার বাবা আমাকে অনেক আগে একটা কথা বলেছে। তিনি বলেছে তার মতো লয়ার বাবেলের সাথে লড়াই করতে পারবে না, তবে একজন লড়াই করতে পারবে যে অনেক সাহসী ও কঠোর, আর সেটা হচ্ছে তুমি। এটা শুনে চায়ং খুব ইমোশনাল হয়ে যায়। ড্রিঙ্ক করা শেষে ভিনসেন্জো ঘুমিয়ে পড়ে আর চায়ং তখন ওকে দেখতে থাকে। আর সকালে ভিনসেন্জোর আগে ঘুম ভাঙে। ও দেখে চায়ং এখনও ঘুমাচ্ছে। ও চায়ংকে একদৃষ্টিতে দেখতে থাকে। এদিকে ঝাং অর্ডার দেয় জিউঙ্গা প্লাজা ভেঙে ফেলতে, আর এই কাজটা করার জন্য সে এখন একটা গ্যাংকে ভাড়া করেছে। অন্যদিকে ভিনসেন্জো সেই পুলিশদের কাছ থেকে ফুটেজ নিয়ে আসে আর তারপর চায়ং ও ন্যাম সহ সেটা দেখতে থাকে। এরপর ন্যাম ফরেন্সিক রিপোর্ট দেখায় আর সব কিছু দেখে ওরা বুঝতে পারে ভিকটিমদের পরিবার সেদিন ট্রিপে যাওয়ার পথেই খুনিরা এসে তাদের গাড়ি থামায় আর তারপর টিজার গান দিয়ে তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর গাড়িতে কয়লা জ্বালিয়ে গাড়ির সব গ্লাস বন্ধ করে দেয়। এরপর গাড়িটা স্টার্ট দিয়ে দেয় যাতে এটা কার অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যায়। তো ন্যাম বলে, এরা কত চালাকি করে খুনটা করেছে, এদেরকে আমরা কিভাবে ধরব। তখনই ন্যাম দেখে অ্যান লুকিয়ে রয়েছে। ন্যাম বলে, তুমি এখানে কি করছো? অ্যান বলে, আসলে সে তোমাদের সবার জন্য খাবার পাঠিয়েছে। তো এরপর ভিনসেন্জো ও চায়ং আবারও খুনিদের ব্যাপারে কথা বলতে শুরু করে আর অ্যান তখন ভান ধরে তাদের কথাগুলো শুনছিল। ন্যাম বলে, কি ব্যাপার, তুমি এখনও যাওনি? অ্যান বলে, আসলে আমি নতুন একটা ফাইট শিখেছি তো তাই প্র্যাকটিস করছি। আর ওর এসব কাণ্ডে তো সবাই হা হয়ে তাকিয়ে থাকে।
অন্যদিকে চই ও ঝাং আড্ডা দিতে বসে। সেখানে চই ঝাংকে জিজ্ঞেস করে, আপনি বাবেলের বস হিসেবে সবার সামনে কেন আসছেন না? ঝাং বলে, আমি লুকিয়ে বাবেলের সব কিছুর ওপর নজর রাখছি। এতে আমার মনে হয় যে আমি একটা মজার খেলা খেলছি। তাছাড়া বাবেলের বস হিসাবে হয়তো কখনো জেলে যেতে হবে, তাই জেল থেকে বাঁচার জন্য আমি হানসেওকে বস বানিয়েছি। এদিকে ভিনসেনজো, ন্যাম, চাইয়ং খুনিদের খুঁজে বের করার ট্রাই করছে, তবে তারা তেমন কোনো ক্লুই খুঁজে পায় না। তখন ভিনসেনজো বলে, খুনিদের আমাদের কাছে নিয়ে আসতে হবে। আর চাইয়ং এ কথার মানে বুঝতে পারে। ও বুঝতে পারে বাবেলকে রাগিয়ে দিতে হবে, তাহলে বাবেল সেই খুনিদেরকে পাঠাবে ওদেরকে মারার জন্য। তো এরপর ওরা ভাড়াটিয়াদের কাছে আসে আর বলে, আমাদেরকে একটা হেল্প করতে হবে। ভাড়াটিয়ারা বলে, তোমরা শুধু বলো কি করতে হবে। চাইয়ং বলে, আমরা বাবেলকে নিয়ে মজা করব। পরের দিন আমরা দেখি ভিনসেনজো, চাইয়ং ও ভাড়াটিয়ারা একটি শোয়ের আয়োজন করেছে আর সেখানে সবাই মুখোশ পরে থাকে। চাইয়ং সেখানে বাবেল ও ওউসাং ল ফার্ম নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। চাইয়ং বলে, ওউসাংয়ের যে লয়ারটা রয়েছে সে সারাদিন নাচানাচি করে, আর সিও হান তো শুধু বসদের পা চাটাচাটি করে। ভিনসেনজো শোতে কবুতরের একটা মুখোশ পরে আর শোতে ওর নাম থাকে ইনজাগি, মানে ওই কবুতরের নামে ও নিজের নামটা রেখেছে। তো ভিনসেনজো বলে, বাবেলের চেয়ারম্যান হানসেও হচ্ছে একটা গাধা, সে বস হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এসব আবার ঝাং, হানসেও, চই ও হান টিভিতে দেখে, আর এসব দেখে ওরা খুবই হাসতে থাকে, সেই সাথে আবার খেপেও যায়। ঝাং তখন বলে, এটা নিয়ে বিরক্ত হওয়ার কিছুই নেই। আসলে ভিনসেনজো জিমে হানসের সাথে কথা বলে বুঝতে পেরেছে ও আসল বস না, তাই আসল বসকে সামনে আনার জন্য ওরা উস্কানি দিচ্ছে। তবে তোমরা চিন্তা করো না, তাদের এই প্ল্যান সফল হবে না, ওরা আমাকে কখনোই খুঁজে পাবে না। এদিকে ভিনসেনজো, চাইয়ং ও ন্যাম ড্রিঙ্ক করতে আসে। সেখানে চাইয়ং বলে, দেখেছো আমরা লাইভ করলাম অথচ কোনো নিউজ চ্যানেল এটা নিয়ে কোনো নিউজ করলো না। ভিনসেনজো বলে, সমস্যা নেই, আমরা আমাদের মতো করে কাজ করব। এবার আমাদের কাজ হচ্ছে ওদেরকে ভয় দেখানো। পরের দিন আমরা দেখি মিস্টার তাক ও ইয়ংহোর মা ক্লিনার সেজে হানের রুমে ঢুকে একটা ছুরি হানের নেম প্লেটে গেঁথে আসে, যেটা দেখে হান খুবই ভয় পেয়ে যায়। আর এরপর কারেন্ট অফ করে দেওয়া হয়। হান তো ভয়ে চিল্লাতে থাকে। তখন সে দেয়ালে রক্ত দিয়ে লেখা সি অক্ষর দেখতে পায়। ভয়ে তো হানের একেবারে খারাপ অবস্থা হয়ে যায়। এদিকে চই আসে লন্ড্রি শপে, তখন সেখানকারও বিদ্যুৎ অফ করে দেওয়া হয়। এরপর গায়ে রক্ত মেখে জম্বি সেজে ল্যারি তাকে ভয় দেখাতে থাকে। চই তো ভয়ে একেবারে অজ্ঞানী হয়ে যায়। চোখ খুলে ও ওর সামনে রক্ত লেখা সি অক্ষর দেখতে পায়। অন্যদিকে হানসেও গ্যারেজে আসলে একটা পিচ্চি গাড়ি ওর সামনে চলে আসে। ওর বডিগার্ডরা তখন বলে, মনে হচ্ছে এটা একটা বোম। হানসেও তখন এটাকে সরাতে বলে, কিন্তু সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। আর পিচ্চি গাড়িটা তখন হানসেওকে তাড়া করতে থাকে। আর গ্যারেজের অন্য একটা গাড়ির ভেতর থেকে শেফ ও অ্যান সেটা কন্ট্রোল করছিল। আর কিছুক্ষণ পরই হানসেওর সামনেও গাড়ি থেকে রক্তে লেখা সি অক্ষর বের হয়ে আসে। ঝাং তখন সব কিছু দেখে বুঝতে পারে এসব ভিনসেনজোরই কাজ। আর ঝাং আবার একজন ডিটেকটিভ ভাড়া করেছে। আর ভিনসেনজোকে যে লুকা বলেছিল ওর ব্যাপারে কেউ খোঁজখবর নিচ্ছে, তো এই ডিটেকটিভই আসলে খোঁজখবর নিচ্ছিল। আর সেই ডিটেকটিভ সব খোঁজখবর নিয়ে ঝাংকে জানায় যে ভিনসেনজো আসলে একজন মাফিয়া। তার সাথে যারা শত্রুতা করে তাদের সবাইকে ও নির্মমভাবে মেরে ফেলে। এসব শুনে তো হানসেও খুবই ভয় পেয়ে যায়। তবে ঝাং অত ভয় পায় না, কারণ ও ভাবতে থাকে এতদিনে ও একটা যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়েছে। তো ভিনসেনজো যাদের যাদের খুন করেছে তাদের সবার ছবিও সেই ডিটেকটিভ ঝাংকে দেখায়। আর সেখানেও তারা সি অক্ষরটি দেখতে পায়। তখন ডিটেকটিভ বলে ভিনসেনজো কাউকে মারার আগে এই অক্ষরটা দিয়ে ওয়ার্নিং দেয়। আর ভিনসেনজো যে মাফিয়া পরিবারের সদস্য তাদেরকেই সি দিয়ে বোঝানো হয়। হানসেও বলে তার মানে ও আমাদেরকে মেরে ফেলবে। ঝাং বলে সেই সুযোগ ও কখনোই পাবে না, এর আগেই আমি ওকে মেরে ফেলবো। আর তারপর ঝাং একদল কিলারদের ভিনসেনজোকে মারার অর্ডার দেয়। আর তারপর চাইয়ংকে কল করে বলে ওউসাং সম্পর্কে তোমাকে একটা তথ্য দিব, তাই আমার সাথে তাড়াতাড়ি দেখা করো। আসলে ও যেহেতু চাইয়ংকে পছন্দ করে তাই চাইয়ংকে জিমগা প্লাজা থেকে সরাতে চাইছে, যাতে ওর লোকেরা ভিনসেনজোকে মারতে আসলে চাইয়ংয়ের কোনো ক্ষতি না হয়।
আর ভিনসেন্জো ভালোভাবে বুঝে যায় ওকে মারার জন্য লোক পাঠানো হবে, তাই ও চায়ংকে যেতে বলে যাতে মারামারির সময় ওর কোনো ক্ষতি না হয়। এদিকে ঝাং আবার আরেক দল লোক পাঠায় ভাড়াটিয়াদের ভয় দেখাতে, আর সেই লোকেরা এসে শেফ ও অ্যানকে মারধর করতে থাকে। ইয়েংহো আর তার মা আবার এটা দেখে ফেলে। ইয়েংহো গিয়ে তখন সব ভাড়াটিয়াদেরকে ডেকে আনে। গুন্ডাগুলো তখন ভাড়াটিয়াদেরকে বলে কয়েকদিনের মধ্যেই এই বাড়ি ছেড়ে দিবে, তা না হলে তোমাদেরকে খুন করব। তখনই সেখানে পার্ক ও তার 2 চামচা চলে আসে আর গুন্ডাগুলোকে চলে যেতে বলে, কিন্তু গুন্ডাগুলো উল্টো তাদেরকে মার দেয়। ভয় পেয়ে পার্ক ও তার লোকেরা পালিয়ে যায়। লি ও মিরি তখন বলে তোমরা আমাদেরকে এভাবে হুমকি দিতে পারো না। তখন গুন্ডাগুলো এসে সবাইকে মারতে থাকে। তখনই সেখানে মিস্টার তাক তার কেচি নিয়ে চলে আসে আর কেচি দিয়ে গুন্ডাগুলোর অবস্থা খারাপ করে দেয়। ভয়ে সব গুন্ডারা চলে যায়। তাকের ফাইট দেখে তো সবাই অবাক হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি মিস্টার তাক হয়তো কোনো গ্যাংস্টার ছিল। এদিকে ভিনসেন্জো ন্যামকে দিয়ে সেই কার্টুন শোটা আবারও শুরু করে। ন্যাম সেখানে কিছু ফুটেজ দেখিয়ে বলে এই জায়গায় বাবেল 4 জন লোককে মার্ডার করেছে, আর এখানে এখন আমাদের ইনজাগি যাবে যাতে আপনাদের সামনে সত্যিটা তুলে ধরতে পারে। আর ঝাং আবার সেই শোটা দেখতে পায়, আর তখন সে তার কিলারদেরকে বলে আগেরবার সেই 4 জনকে যে জায়গায় মেরেছ সেই জায়গায় চলে যাও। অন্যদিকে ভিনসেন্জো সেই জায়গায় চলে যাওয়ার পর ন্যাম চায়ংকে কল করে বলে ভিনসেন্জো খুনিদের ধরতে গিয়েছে, আমার খুবই ভয় লাগছে, তাই আমিও সেখানে যাচ্ছি। এটা শুনে চায়ং বলে অপেক্ষা করো, আমিও তোমার সাথে যাব। ঝাং তখন চায়ংকে বলে তাহলে আমাকেও সাথে নাও। তো এরপর আমরা দেখি ন্যামের সাথে ভাড়াটিয়া লিও এসেছে আর ওরা 4 জন মিলে গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে ভিনসেন্জোকে মারার জন্য কিলাররা চলে আসে। তাদের সাথে ভিনসেন্জোর খুব ফাইট হয়, তবে ভিনসেন্জো তাদেরকে আধামরা করে ফেলে। এরপর একজনের ফোন নিয়ে ভিনসেন্জো দেখে ডায়াল নাম্বারে বাবেলের আসল বসের নাম্বার রয়েছে। ভিনসেন্জো তখন একজন কিলারকে জিজ্ঞাসাবাদ করে, তবে কিলার বলে কি আসল বস সেটা আমরা কেউই জানি না, সে শুধু আমাদেরকে ফোন করে অর্ডার দিত। এদিকে চায়ং ভিনসেন্জোর চিন্তায় কান্না করতে থাকে, আর একটু পরই ওরা সেখানে চলে আসে। চায়ং এসে ভিনসেন্জোকে জড়িয়ে ধরে আর অভিমান করে বলে আমাকে কেন সাথে আনুনি। ভিনসেন্জো বলে তোমাকে আমি কোনো বিপদে ফেলতে চাই না। এরপর ভিনসেন্জো কিলারের ফোন থেকে ফোন করতে থাকে, তো তখন ঝাংয়ের ফোন বাজতে থাকে। ভিনসেন্জো তার কাছে এসে বলে তোমার ফোন বাজছে, ধরছো না কেন? তখন ঝাং ওর ফোন বের করে বলে কই আমার তো কোনো কল আসেনি। আসলে ঝাংয়ের কাছে 2টো ফোন রয়েছে, আর ফোন না ধরাতে ভিনসেন্জো আর কল দেয় না, যার কারণে ঝাং বেঁচে যায়। একটু পর সেখানে 2 জন লোক আসে, আর এরা হচ্ছে চইয়ের সেই 2 জন লোক, মানে পিও আর তার বস। ভিনসেন্জো তাদেরকে মারেনি বলে বিনিময়ে এখন তারা ভিনসেন্জোর হয়ে কাজ করে। ঝাং তখন আজ করে এরা 2 জন আবার কে? ন্যাম তখন বলে এরা ভিনসেন্জোর হয়ে কাজ করে। তো ভিনসেন্জো ওদের 2 জনকে বলে এই 3 জন কিলারকে নিয়ে যেতে, আর তখন ঝাং চলে যায়। কিছু দূর আসার পর ঝাং সেই রাগ দেখাতে থাকে। ও ভাবতে থাকে ভিনসেন্জো কীভাবে 3 জন ভয়ঙ্কর কিলারকে ধরে ফেলল, আর ওর রাগে ওর নিজের ফোনটাও ভেঙে ফেলে। এদিকে পিও ও তার বস 3 জন কিলারকে গাড়ির মধ্যে আটকে রাখে। একটু পর সেখানে ভিনসেন্জো ও চায়ং চলে আসে। এসে চায়ং কিলারদেরকে আজ করে তোমরা কি গবেষকদের ভবনে আগুন দিয়েছিলে তাই না? কিলাররা কিছুই বলে না। তখন তাদের গাড়ির ভেতর গ্যাস দিয়ে টর্চার করা হয়, আর টর্চার সহ্য করতে না পেরে কিলাররা সব কিছু স্বীকার করে নেয়। ভিকটিমদের পরিবারে 4 জনকে মেরেছে এটা শুনে চায়ং খুব রেগে যায়, আর গ্যাসের মাত্রা বাড়িয়ে দিয়ে তাদেরকে টর্চার করতে থাকে। একটু পর ভিনসেন্জো এসে তাদের জিজ্ঞেস করে বাবেলের বস এখন কোথায় রয়েছে। ওরা বলে সে কোরিয়াতেই রয়েছে, তবে সে কে সেটা আমরা জানি না, সে আমাদের ভয়েস চেঞ্জ করে ফোনে শুধু অর্ডার দিত। চায়ং তখন বলে এই 3 জনের আর কোনো মূল্য নেই, যা জানার তা জানা হয়ে গিয়েছে। আর তারপর তাদের 3 জনের গাড়িতে গ্যাস ছেড়ে দেওয়া হয়। এরপর গাড়িতে করে যাওয়ার পথে চায়ং ভিনসেন্জোকে বলে পিও আর তার বস আমার বাবার খুনের সাথে জড়িত, তাদেরকে কি শাস্তি দিবে না? ভিনসেন্জো বলে যুদ্ধে শত্রুপক্ষের কুকুরকে তাদের বিরুদ্ধে ব্যবহার করলে যুদ্ধে জয়ী হওয়া যায়। আর চিন্তা করো না, পিও আর তার বস যখন আমাদের কাছে মূল্যহীন হয়ে যাবে তখনই ওদের ব্যবস্থা করে ফেলব।
চায়ং বলে, তাহলে আজকের এই 3 জন কিলারকে কি করবে? ভিনসেন্জো বলে, ওদেরকে আমি কোনো কাজে লাগাতে পারবো না, তাই ওদেরকে মেরে ফেলবো। তখন আমরা দেখি গ্যাসের প্রভাবে কিলাররা অজ্ঞান হয়ে রয়েছে, আর তখন পিও আর তার বস কিলারদের গাড়িটি পানিতে ডুবিয়ে দেয়। এদিকে ন্যাম ও লি ফিরে এসে ভাড়াটিয়াদের সাথে ডিনার করতে বসে। অন্য ভাড়াটিয়ারা সেখানে তাকের ফাইটের প্রশংসা করতে থাকে। সে বলে এই প্লাজায় এখন ফাইট দিয়ে তাকই 1 নম্বরে রয়েছে, আর ভিনসেন্জো হচ্ছে 2 নাম্বার। লি তখন আস্তে আস্তে বলে, আহারে, তোমরা যদি জানতে ভিনসেন্জো কে আর সে ফাইটে কতটা দক্ষ। তখনই ন্যাম তাকে চুপ করিয়ে দেয়। এদিকে ভিনসেন্জো ও চায়ং সারা রাত জেগে একসাথে ড্রিঙ্ক করতে থাকে। একসাথে ওদের দুজনের সময় খুব ভালো কাটতে থাকে। চায়ং বলে, আজ তোমাকে যখন জড়িয়ে ধরেছিলাম আমার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে, এটা কেন হলো আমি জানি না। এরপর চায়ং ভিনসেন্জোর কাছে এসে ওকে দাঁড়াতে বলে, আর বলে, আমি তোমাকে জড়িয়ে ধরবো। আসলে আমি টেস্ট করতে চাই যে তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে কি না। ভিনসেন্জো তখন হাসতে থাকে। তো চায়ং রাস্তায় যেমন করে দৌড়ে এসে ভিনসেন্জোকে জড়িয়ে ধরেছিল, সেই একইভাবে ভিনসেন্জোকে জড়িয়ে ধরে, আর ও অনেকক্ষণ ভিনসেন্জোকে জড়িয়ে ধরে রাখে। তবে একটু পরে ও বলে, না, এখন হার্টবিট ঠিকই আছে, তার মানে তোমাকে নিয়ে বেশি চিন্তা করছিলাম বলে হয়তো হার্টবিট বেড়ে গিয়েছিল। ভিনসেন্জো তখন ওর এসব কথায় হাসতে থাকে। পরের দিন ভিনসেন্জো তার মাকে দেখতে হাসপাতালে আসে। ও দেখে ওর মা একটি মাফলার তৈরি করছে। ভিনসেন্জো ওর মাকে বলে, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন? ভিনসেন্জোর মা বলে, ঠিকমতোই খাওয়া দাওয়া করছি, তা না হলে তো তুমি আবার আমাকে বকা দিবে। এরপর ভিনসেন্জো তার মাকে বলে, আপনার কি কখনো কোনো পরিবার ছিল না? ভিনসেন্জোর মা বলে, আমার একটা ছেলে ছিল, সেই সময় ডাক্তার আমাকে বলেছে আমার ক্যান্সার রয়েছে, আমি আর বাঁচব না, তাই আমি আমার ছেলেকে এতিমখানায় রেখে এসেছি যাতে ও ভালো থাকে। ভিনসেন্জো বলে, মা ছাড়া কি ছেলে কখনো ভালো থাকে? তখন ভিনসেন্জোর মা কাঁদতে থাকে। ভিনসেন্জো তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তা করবেন না, আপনার ছেলে হয়তো ভালোই আছে, তাই নিজেকে আর দোষ দিবেন না, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তো এরপর ভিনসেন্জো প্লাজায় ফিরে আসে। তাক ওকে দেখে খুব ভাব নিতে থাকে। তাক ভিনসেন্জোকে বলে, এখন থেকে আপনার যদি কারোর সাথে কোনো ঝামেলা হয় তাহলে আমাকে ডাকবেন, আমি এই কেচি দিয়ে তাদের 12টা বাজিয়ে দিব। ভিনসেন্জো তো কিছুই বুঝতে পারে না। ল্যারি তখন বলে, আসলে প্লাজায় যে ভয়ঙ্কর গ্যাং এসেছিল তাদেরকে মিস্টার তাকই মেরেছে। ভিনসেন্জো তখন ব্যাপারটা বুঝতে পারে আর চলে যায়। তাক তখন বলে, কি ব্যাপার, ও একটু অবাক হলো না কেন? মানে তাক ভিনসেন্জোকে অবাক করতে চেয়েছিল, কিন্তু উল্টো নিজেই অবাক হয়ে গিয়েছে। এরপর ভিনসেন্জো চোকে বাবেলের বসের ফোন ট্র্যাক করতে বলে। তো চো সেটা ট্র্যাক করে ভিনসেন্জোকে পাঠিয়ে দেয়। ভিনসেন্জো তখন চায়ং ও ন্যামকে সেগুলো দেয়। ন্যাম দেখে বাবেলের বস সেদিন তাদের সেই জায়গাতেই ছিল। তো একটু পর ন্যাম চিৎকার করে ওঠে, কারণ মিরি এইভাবে দাঁড়িয়ে আছে। তো মিরি এসে বলে, আজ আমরা প্লাজার সবাই মিলে একটা গেম খেলবো, আপনারাও সবাই আসবেন। তবে ভিনসেন্জো যেতে রাজি হয় না। তখন মিরি ভিনসেন্জোকে রাজি করানোর ট্রাই করে। তবে মিরিকে ভিনসেন্জোর সাথে দেখে চায়ং আবার জেলাস ফিল করতে থাকে। ও তখন ও চুল দিয়ে মিরিকে ঢেকে দেয় যাতে ও ভিনসেন্জোকে দেখতে না পায়। আর তারপর সবাই মিলে ভিনসেন্জোকে খেলার জন্য রাজি করায়, আর ভিনসেন্জো তখন রাজি হয়। তো এরপর ভিনসেন্জো খেলার জন্য চলে আসে। সেখানে পার্ক ও তার 2 চামচাও আসে, আর ওরা সবাই একসাথে মজা করে খেলতে থাকে। তখনই সেখানে কিছু গোয়েন্দা চলে আসে আর বলে, ভিনসেন্জো একজন মাফিয়া, তাই আমরা তাকে গ্রেপ্তার করতে এসেছি। আর তারপর তারা ভিনসেন্জোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে ঝাং হান্সের সাথে খেতে বসে। সেখানে ঝাং বলে, আজকে তো আমি প্রায় ধরাই খেয়ে গিয়েছিলাম, তবে ভাগ্য ভালো আমি বেঁচে গিয়েছি। হান্সেও তখন বলে, তুমি কিছুদিন রেস্ট নাও, আমাকে বাবেল কেমিক্যালসের দায়িত্ব দিয়ে দাও। এটা শুনে ঝাং রেগে যায়। ও একটা ছুরি ধরে হান্সেওকে বলে, বাবেলের বস হতে চাস তুই, তাই না? তাহলে আমাকে মেরে ফেল, তাহলেই তুই বস হতে পারবি। এটা বলে ও ছুরি দিয়ে নিজের গলা হালকা একটু কেটে ফেলে। আর তারপর বলে, বাবেল নিয়ে যদি তুই এসব আমাকে আর বলিস তাহলে আমি তোকে খুন করে ফেলবো। ঝাংয়ের এমন আচরণে হান্সেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে ভিনসেন্জো একজন মাফিয়া এটা জানার পর তাক বলে, ইস, আমি কি না তার সামনেই ভাব নিয়েছি, আর শুরুতে তো ওকে আমি কত অপমান করেছি।
তখন ইয়েংহোর মা বলে ভিনসেনজো যেহেতু মাফিয়া তাহলে ও খুব সহজেই স্বর্ণ খুঁজে বের করতে পারবে, চলো আমরা তার কাছে হেল্প চাই। তো সবাই মিলে ঠিক করে তারা ভিনসেনজোকে স্বর্ণের ব্যাপারে বলবে আর তারপর ওকেও একটা ভাগ দিবে। অন্যদিকে অ্যান তার বসের কাছে আসে আর বলে বাবেল ও ওসাং মিলে ভিনসেনজোকে গ্রেপ্তার করিয়েছে। অ্যানের বস বলে তো তাতে আমাদের কি হয়েছে, তারা যা খুশি তাই করুক। অ্যান তখন বলে স্যার আপনার কোনো আত্মমর্যাদা নেই, আপনি কোরিয়ার আন্তর্জাতিক অপরাধ বিভাগের প্রধান, অথচ আপনাকে উপেক্ষা করে তারা ভিনসেনজোকে ধরে নিয়ে গিয়েছে, তাই আপনার উচিত তাদের থেকে ভিনসেনজোকে ছাড়িয়ে আনা আর তাদেরকে দেখিয়ে দিন যে আপনার পাওয়ার কতটুকু। আর তখন অ্যানের বসও রাজি হয়, সে অ্যানকে বলে যাও ভিনসেনজোকে ছাড়িয়ে আনো। এদিকে থানায় ভিনসেনজোকে জেলে রাখার জন্য নিয়ে যেতে থাকে। তখনই সেখানে অ্যান চলে আসে আর ও খুব স্টাইল দেখিয়ে পুলিশদের সামনে আসে আর বলে আমি আন্তর্জাতিক গোয়েন্দা বিভাগ থেকে এসেছি, ভিনসেনজোকে আমরা আমাদের হেফাজতে নিয়ে যাব, এই যে তার ওয়ারেন্ট পেপার। সব দেখে তো চায়ং আর ভিনসেনজো অনেক খুশি হয়ে যায়। আর তারপর অ্যান ভিনসেনজোর হাতকড়া খুলে দেয় আর বলে চলুন যাওয়া যাক। যাওয়ার সময় ভিনসেনজো ও চায়ং সেই পুলিশের হাতে ইচ্ছে করে পাড়া মেরে দিয়ে যায়। আর এই খবর আবার চই ও হান ঝাংকে জানিয়ে দেয়। চই বলে ঝাং আপনার আরও সাবধানে থাকা উচিত, আন্তর্জাতিক সংস্থা এসে তাকে নিয়ে গেল, সে কোনো সাধারণ মানুষ নয়। এরপর ওরা ভাবতে থাকে ভিনসেনজো কি আবার কোনো গুপ্তচর নাকি, আর এসব ভেবেই ওরা সবাই খুব চিন্তায় পড়ে যায়। সে কারণে ঝাং ভিনসেনজোর উপর খুব রেগে যায়। এদিকে অ্যান ভিনসেনজো ও চায়ংকে জানিয়ে দেয় যে সে এতদিন ধরে ভিনসেনজোর উপর নজর রাখছিল, তার জন্যই শেফের এখানে এসে আশ্রয় নিয়েছে। চায়ং তখন বলে তুমি যখন জানোই ভিনসেনজো একজন মাফিয়া তাহলে ওকে গ্রেপ্তার কেন করনি? অ্যান বলে ভিনসেনজো মাফিয়া, তবে ও ন্যায়ের জন্য লড়াই করে, ও খুবই ভালো একজন মানুষ, আর তাছাড়া ও কোরিয়াতে কোনো অন্যায় করেনি, বরং অপরাধীদের শাস্তি দেওয়ার ট্রাই করছে। তাই আমি ভিনসেনজোকে বাবেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে চাই, আমাকেও তোমাদের টিমে নাও। ভিনসেনজো বলে আমি একজন মাফিয়া আর তুমি একজন এজেন্ট। অ্যান বলে তো তাতে কি হয়েছে, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি আমার আইডল। তো সে কারণে ভিনসেনজো অ্যানের কথায় রাজি হয়। তখন ভিনসেনজোর নজর যায় টেবিলে থাকা ওই খুনের ছবিগুলোর ওপর। ভিনসেনজো বলে এই ছবিগুলো কোথায় পেলে? অ্যান বলে নামডংবু প্রসিকিউশন অফিস থেকে পেয়েছি। ভিনসেনজো তখন বলে এই ছবিগুলো তাহলে বাবেলের বসকে ইতালি থেকে কেউ পাঠিয়েছে, নামডংবু কখনোই এই ছবিগুলো পাওয়ার কথা না। চায়ং তখন বলে তাহলে ইতালির সেই লোক হয়তো সরাসরি বাবেলের বসের সাথে দেখা করেছে। ভিনসেনজো বলে একে খুঁজে পেলেই আমরা বাবেলের আসল বসকে খুঁজে পাব। এরপর ভিনসেনজো আজকে সব কিছুর জন্য অ্যানকে ধন্যবাদ দেয়। অ্যান তো ভিনসেনজো থেকে ধন্যবাদ পেয়ে খুবই খুশি হয়। এরপর ভিনসেনজো তার ইতালির বন্ধু লুকাকে কল করে আর বলে যে আমার ব্যাপারে খোঁজখবর নিয়েছে তার কোনো ছবি বা ভিডিও আমাকে পাঠাও। লুকা বলে লোকটি আমার পরিচিত একটা হোটেলে এসেছিল, তাই সেখানকার ফুটেজগুলো চেক করে আমি তোমাকে পাঠাচ্ছি। তো এরপর ভিনসেনজো ও চায়ং প্লাজায় ফিরে আসে। ভাড়াটিয়ারা ভিনসেনজোকে খুব সুন্দর করে ওয়েলকাম করে। চায়ং তো এসব দেখে খুবই খুশি হয়। মিস্টার তাক এসে ভিনসেনজোকে জড়িয়ে ধরে চুমু খায়। সেই সাথে সব ভাড়াটিয়ারা বলে আপনার মতো একজন নেতা চাই আমরা, এখন থেকে আপনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। পার্ক ও তার দুই চামচাও এসব দেখতে পায়। পার্ক বলে ভালো হয়েছে ওর সাথে বেশি ঝামেলা করিনি, তা না হলে ও আমাদের মেরেই ফেলতো। তখন পার্কের দলের মেয়েটি বলে ভিনসেনজোকে দেখে অনেক দয়ালু মনে হয়, ও কখনোই আমাদের ওপর প্রতিশোধ নেবে না। তো একটু পর লুকা ঝাংয়ের ভাড়া করা সেই লোকের একটা ফুটেজ ভিনসেনজোকে পাঠিয়ে দেয়। তারপর ভিনসেনজো সেই লোককে খুঁজে বের করার দায়িত্ব দেয় অ্যানকে। অ্যান বলে যে অল্প সময়ের মধ্যেই সে এই কাজটা করতে পারবে। চায়ং তখন ওর খুব প্রশংসা করতে থাকে। এদিকে আমরা দেখি হানসেও গুলি চালানোর প্র্যাকটিস করছে। তো এরপর হানসেও হানকে বলে ঝাং কখনো আমাকে বাবেলে দায়িত্ব দিবে না, সে আমাকে অযোগ্য ভাবে, অথচ সেও কিন্তু অযোগ্য। সেদিন ভিনসেনজোর কাছেও ধরা পড়লেই ভালো হতো। হান তখন হানসেওকে বলে তুমি ঝাংকে মেরে বাবেলের দায়িত্ব নাও, আমি তোমার পাশে আছি। আর ঝাংকে মারার জন্য হানসেওকে অনেক সাহস যোগায়। অন্যদিকে সব ভাড়াটিয়ারা ভিনসেনজোর কাছে আসে
আর স্বর্ণের ব্যাপারে বলে। ভিনসেন্জো তখন স্বর্ণের কথা শুনে খুশি হওয়ার ভান করতে থাকে। একটু পরেও বলে, এই স্বর্ণ তোমাদের কি করে হলো? এটার মালিক হয়তো অন্য কেউ। তখন লিয়ের বউ বলে, যে স্বর্ণ খুঁজে পাবে তারই তো স্বর্ণ। এটা বলে ওরা সবাই হাসতে থাকে। ভিনসেন্জো তখন হাসতে থাকে, তবে বাইরে এসে ও খুব রাগ দেখাতে থাকে আর বলে, আমার স্বর্ণ তারা নেওয়ার প্ল্যান করছে, তাদের এত সাহস হয় কি করে? এদিকে অ্যান সেই লোককে খুঁজে বের করে আর তার সব তথ্য ভিনসেন্জোকে পাঠিয়ে দেয়। এরপর ঝাং চায়ংকে কল করে আর বলে, আমার সাথে দেখা করো, তোমার সাথে বাবেলের ব্যাপারে একটা কথা রয়েছে। চায়ং তখন না করে দেয়। ঝাং তখন বলে, আসলে বাবেল যে বলেছিল ওরা ভিকটিমদের পরিবারকে ক্ষতিপূরণ দিবে, সেটা মিথ্যা কথা। বাবেল কোনো ক্ষতিপূরণ দিবে না। এটা শুনে চায়ং ঝাংয়ের সাথে দেখা করতে চলে আসে। অন্যদিকে ভিনসেন্জো পিও আর তার বসকে সেই ডিটেকটিভকে ধরে আনার অর্ডার দেয় আর তারা দুজন ডিটেকটিভকে ধরে ভিনসেন্জোর কাছে নিয়ে আসে। ভিনসেন্জো তাকে মৃত্যুর ভয় দেখাতে থাকে, তাই ডিটেকটিভ ভিনসেন্জোকে সত্যিটা বলতে রাজি হয়। ডিটেকটিভ বলে, ওউসাংয়ের যে লয়া ঝাং রয়েছে আসলে সেই হচ্ছে বাবেলের আসল বস। এটা শুনে তো ভিনসেন্জো অবাক হয়ে যায়। এদিকে ঝাং চায়ংকে ক্ষতিপূরণ প্রত্যাহারের পেপার দেখায়। চায়ং সেটা নিতে গেলে বলে, তুমি আর ভিনসেন্জো এখন কি প্ল্যান করছো সেটা আমাকে বলো, তা না হলে আমি এটা তোমাকে দিব না। চায়ং তখন বলে, আচ্ছা ঠিক আছে বলছি। তখনই ভিনসেন্জো চায়ংকে কল করে সব বলে দেয়। এটা শুনে তো চায়ংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, তবে ও ঝাংকে কিছুই বুঝতে দেয় না। এরপর ঝাং বাসায় ফিরে আসলে দেখে ভিনসেন্জো ওর পেছনে দাঁড়িয়ে আছে। ও তো খুব অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার ভিনসেন্জো, আপনি এখানে? ভিনসেন্জো তখন ওকে গুলিতাক করে আর বলে, তুই অনেক নাটক করেছিস। ঝাং বুঝে যায় ভিনসেন্জো সব কিছু জেনে গিয়েছে। একটু পরই সেখানে প্রসিকিউটর কুক তার দল নিয়ে চলে আসে। ভিনসেন্জো তখন বলে, এই ঝাংই বাবেলের আসল বস। কুক বলে, সেটা আমরা দেখব। আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তাছাড়া আপনি কয়েকদিন আগেই 3 জন কিলারকে গুলি করেছেন। আমি সেখানে গিয়ে সেটা বুঝতে পেরেছি, তাই সেদিনের পর থেকে আমি আপনার ওপর নজর রাখছি। তো এরপর কুক ভিনসেন্জোকে থানায় নিয়ে আসে আর জবানবন্দি দিয়ে ঝাং যখন চোয়ের সাথে যাচ্ছিল তখনই সেখানে চায়ং চলে আসে। চায়ং এসে ঝাংকে অনেক কথা শোনাতে থাকে। ঝাং বলে, তুমি আমাকে ভুল বুঝছো। চায়ং তখন ঝাংকে থাপড়াতে থাকে। চোয় তখন এসে তাকে থামায়। এরপর চায়ং কুকের কাছে চলে আসে। কুক তখন বলে, ভিনসেন্জোর কাছে যে বন্দুকটা রয়েছে সেটা নকল, এসবের মানে কি? তখন ভিনসেন্জো তার পরিকল্পনা বলে। আসলে সেদিন চায়ং যখন ঝাংয়ের সাথে দেখা করে ফিরে আসে তখন ভিনসেন্জো চায়ংকে বলে, আমি তোমাকে বলেছিলাম ঝাংকে পাওয়ার পরই ওকে সাথে সাথে মেরে ফেলবো, তবে আমি প্ল্যানটা বদলে ফেলেছি। ঝাং সবচেয়ে বেশি ভয় পায় ওর পরিচয় প্রকাশ পাওয়া নিয়ে, তাই আমরা প্রথমে ওর পরিচয় সবার সামনে নিয়ে আসব আর তারপর ওর পিও বাবেল ধ্বংস করে দিব। আর এই কাজে আমাদেরকে কুক হেল্প করবে। আর তারপরে ভিনসেন্জো ঝাংয়ের বাড়িতে চলে যায়। আর কুকের লোকরা যে ভিনসেন্জোর উপর নজর রাখছে সেটাও ভিনসেন্জো আগে থেকেই জানতো। তো এরপর চায়ং কুককে বলে, ঝাংয়ের পরিচয়টা সবার সামনে আনার জন্য বাকি কাজটা আপনাকেই করতে হবে। শুনেছি আপনি বাবেলের বিরুদ্ধে 6টি অভিযোগ আনতে চলেছেন। চিন্তা করবেন না, আমরা এখন থেকে আপনাকে হেল্প করব। তো এরপর কুক ভিনসেন্জোকে ছেড়ে দেয়। আর এসব যখন ঝাং জানতে পারে তখন ও খুবই ক্ষেপে যায়। এরপর ভিনসেন্জো চলে আসে সেই ভিক্ষুকের সাথে দেখা করতে। ভিনসেন্জো তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে, এখান থেকে চলে যাও আর স্বর্ণের ব্যাপারে কখনো কাউকে কিছু বলবে না। এতগুলো টাকা দেখে ভিক্ষুকটা তো অবাক হয়ে যায়। ও কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে আর তারপর ভিনসেন্জোকে চোখ মারে। ভিনসেন্জো বুঝতে পারে ভিক্ষুকটা তার প্রস্তাবে রাজি হয়েছে। তখন ভিনসেন্জো তাকে চোখ মারে। এরপর ভিনসেন্জো ভাড়াটিয়াদের কাছে আসে আর বলে, স্বর্ণের ব্যাপারটা ভুয়া। ভিক্ষুকটা যে ছবি তোমাদেরকে দেখিয়েছে সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি। স্বর্ণের ব্যাপারে এসব কথা বলার সময় ওদের কথা আবার পার্কের চামচা শুনে ফেলে আর ও এসে পার্কে সব কিছু জানিয়ে দেয়। এদিকে ভাড়াটিয়ারা ভিনসেন্জোর কথা ট্রাস্ট করে না। ওরা ঠিক করে নিজেরাই স্বর্ণ খুঁজে বের করবে। লি তখন বলে, তোমরা থাকো স্বর্ণ নিয়ে, আমি যাচ্ছি ভিনসেন্জোকে হেল্প করতে। তো তখনই লিয়ের সামনে পার্ক ও তার চামচা চলে আসে। তো পার্ক ভাড়াটিয়াদেরকে বলে, আমি জানি এখানে স্বর্ণ রয়েছে,
আর সেটা খুঁজতে আমি তোমাদেরকে হেল্প করব। অন্যদিকে লি আসে ত্রিপুরাগি ল ফার্মে আর ভিনসেনজোকে বলে আমাকে আপনার টিমে কাজ করার সুযোগ দিন। আর ভিনসেনজো লিকে তার টিমে নিয়ে নেয়। লি তো এতে খুবই খুশি হয়। তখনই ভিনসেনজোর কাছে পিও কল করে বলে জাং তার বাসা থেকে বের হয়েছে, হয়তো ও অন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকবে। তো এরপর আমরা দেখি পিও আর তার বসের সঙ্গে গুপ্তচর হিসাবে আজকে লিও এসেছে। এদিকে চই ও হান তাদের ল ফার্মে একটা মিটিং করে। সেখানে এক লয়ার বলে কুক প্রথমে বাবেল কেমিক্যালসের বিরুদ্ধে মামলা করবে, কারণ বাবেল কেমিক্যালসের শ্রমিকরা বাবেলের বিরুদ্ধে আর তাদের একজন নেতাও রয়েছে। চই তখন সেই শ্রমিক নেতার সাথে মিটিং ঠিক করতে বলে। আর মিটিংয়ে চায়ংয়ের সেই কলিগও রয়েছে। এরপর চই বাইরে আসলে হান তাকে বলে হানসেওকে সমর্থন করতে। চই তো অনেক চালাক মহিলা, তাই ও বুঝতে পারে হানসেওর সাথে হাত মিলিয়ে ঝাংয়ের বিরুদ্ধে প্ল্যান করছে। আর সে কারণে ও হানকে সাবধান করে দেয়। আর এসব কিছু আবার চায়ংয়ের সেই কলিগ দেখে ফেলে। আর তারপর ও চায়ংকে সবটা জানায়। মূলত চায়ং তার কলিগকে ভালো একটা ল ফার্মে পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আর তার বিনিময়ে তার কলিগ তাকে এসব তথ্য দিত। তো তার কলিগ চায়ংকে বলে তো তুমি কবে আমাকে ল ফার্মে পাঠাবে? তখন চায়ং বাহানা দিতে থাকে, কারণ ও তো মিথ্যে কথা বলেছে। তো তখন ভিনসেনজো চায়ংয়ের কলিগকে বলে তোমার তো ল্যাম্বরগিনি খুব পছন্দ তাই না, আমি তাদের কোম্পানিতে তোমাকে ঢুকিয়ে দিব। এটা শুনে চায়ংয়ের কলিগ খুবই খুশি হয়ে যায়। এরপর ভিনসেনজো ও চায়ং প্লাজায় ফিরে আসে। এদিকে ভাড়াটিয়ারা সবাই পার্কের জন্য খাবার নিয়ে আসে। পার্কেতে খুবই খুশি হয়, তবে ও বুঝতে পারে ভাড়াটিয়ারা তার কাছে এসেছে হেল্প চাওয়ার জন্য। ও বলে আমার কাছে একজন এক্সপার্ট রয়েছে, আমি তাকে ডেকে আনব। এদিকে আমরা দেখি ঝাং এখন অন্য একটা বাড়িতে লুকিয়ে রয়েছে। তো পানি খেয়ে গোসল করতে আসে, কিন্তু ও বাথটাবে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে চই সেই শ্রমিক নেতার সাথে দেখা করে আর তাকে টাকা দিয়ে কিনতে চায়, তবে শ্রমিক নেতা রাজি হয় না। সে বলে আমি বাবেলের বিরুদ্ধে সাক্ষী দিব। এরপর শ্রমিক নেতা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক এসে তাকে চাপা মারে। মানে চই আগে থেকেই প্ল্যান করে রেখেছে শ্রমিক নেতা রাজি না হলে তাকে মেরে ফেলবে। অন্যদিকে ঝাংয়ের জ্ঞান ফিরলে ও ভিনসেনজোকে কল করে বলে তুই আমাকে মারতে চেয়েছিস তাই না? তখন ভিনসেনজো বলে তুই কি তোর বাসার পানির কথা বলছিস? তখন আমাদের দেখানো হয় ঝাংয়ের বাসার জন্য যখন পানির গাড়ি আসছিল, তখন পিও তার বস ও লি তাদের গাড়ি আটকায়। আর তারপর লি পানিতে মেডিসিন মিশায় আর সেগুলো ঝাংয়ের বাসায় সাপ্লাই দেয়। ঝাং বলে আমাকে তাহলে মারলি না কেন? ভিনসেনজো বলে আমি তোকে সেদিন মারবো যেদিন তুই বাবেলের বস হিসাবে সবার সামনে আসবি। পরের দিন ভিনসেনজো, চায়ং ও ন্যাম টিভিতে দেখতে পায় শ্রমিক নেতা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর ওরা ভালোভাবেই বুঝতে পারে এই কাজটা চই করিয়েছে। চায়ং তো খুবই ক্ষেপে যায় এটা দেখে। এমন সময় মিস্টার তাক ও ইয়ংহোর মা আসে ভিনসেনজোর কাছে আর বলে আমরা স্বর্ণের ব্যাপারে আর তোমাকে বিরক্ত করব না, অন্য কাউকে দিয়ে কাজটা করাবো। তো এই স্বর্ণের ব্যাপারে ন্যাম আর চায়ং তো কিছুই জানে না, তাই চায়ং ভিনসেনজোকে বলে কি ব্যাপারে ওরা কথা বলছে। তখন তাক ও ইয়ংহোর মা বলে এই প্লাজায় স্বর্ণ রয়েছে, এটা এই প্লাজার সবাই জানে, তোমরা দুজন জানো না। এটা বলেই ওরা হাসতে থাকে। তো ওরা চলে যাওয়ার পর চায়ং ভিনসেনজোকে বলে আমার মনে পড়েছে একদিন তুমি স্বর্ণের ব্যাপারে আমাকে বলেছিলে, আমি নিজেই বিশ্বাস করিনি। আচ্ছা কোথায় রয়েছে বলো তো? ভিনসেনজো তখন বলে মন্দিরের নিচে একটা সিক্রেট রুমে। ন্যাম তখন বলে তার মানে সবাই সব কিছু জানে, শুধুমাত্র আমিই কিছু জানি না। এটা বলে ও খুব অভিমান করে। তবে ভিনসেনজো যখন বলে মন্দিরের নিচে অনেক টাকার স্বর্ণ রয়েছে আর ভবনটা ভাঙারও উপায় তার কাছে রয়েছে, এটা শুনে ন্যামের অভিমান ভেঙে যায়। ন্যাম তখন ভিনসেনজোকে এসে জড়িয়ে ধরে আর তারপর চায়ংও এসে ভিনসেনজোকে জড়িয়ে ধরে। তো স্বর্ণের মধ্যে 70% পাবে ভিনসেনজো আর 30% পাবে চো। চায়ং 70%-এর দাম হিসেব করে দেখে 730 বিলিয়ন টাকা পাবে ভিনসেনজো। চায়ং তখন খুবই খুশি হয় আর বলে তুমি তো তাহলে কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। একটু পর ভিনসেনজো বলে আমরা তিনজন তো এখন পরিবারের মতো, এখন থেকে স্বর্ণগুলোকে আমাদের রক্ষা করতে হবে। চায়ং বলে তাহলে কি আমরাও স্বর্ণের ভাগ পাবো? ভিনসেনজো বলে অবশ্যই। তখন ন্যাম ও চায়ং খুশি হয়ে যায়।
এদিকে হান এসে চইকে বলে আন্তর্জাতিক গোয়েন্দা অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে গিয়েছে, যেটাকে গিলোটিন ফাইল বলা হয়। চই বলে গিলোটিন ফাইলের ব্যাপারে আমি জানি, তবে এটা তো প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল সবাই। হান বলে হ্যাঁ নিয়েছিল, তবে ফাইলটা হ্যাকাররা হ্যাক করে নিয়েছে, আর এতে থাকা তথ্য যদি এখন লিক হয় তাহলে আমরা সবাই ফেঁসে যাব। অন্যদিকে অ্যান তার বসের কাছে আসে আর বলে আমাদের কাছে যে গিলোটিন ফাইল নেই সেটা সবাই জেনে গিয়েছে। সেখান থেকে বের হয়ে অ্যান আসে ভিনসেন্জোর কাছে আর বলে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে একটা ফাইল হারিয়ে গিয়েছে। অ্যান যে এজেন্ট সেটা তো আবার ন্যাম জানতো না। চায়ং তখন তাকে বলে তোমাকে বলিনি, তার কারণ অ্যান পরিচয় গোপন রাখতে বলেছিল। ন্যাম তো আবারও রাগ করে। যাই হোক, সবাই ওর রাগটা ভাঙায়। তো এরপর গিলোটিন ফাইল কি সে সম্পর্কে ভিনসেন্জো জানতে চায়। তখন অ্যান বলে কয়েক বছর আগে প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের গোয়েন্দা সংস্থাকে দেশের সব প্রতিষ্ঠান ও ব্যক্তিদের উপর নজরদারি করে তাদের দুর্নীতির তথ্য সংগ্রহ করার অর্ডার দেয়, আর আমরাও সেটা সংগ্রহ করি আর সেটাকে একটা ফাইলের মধ্যে রাখি, যেটার নাম দেই গিলোটিন ফাইল। তবে চীনের একটা হ্যাকার গ্রুপ এটা চুরি করেছে, আর তার বসকেও আমরা খুঁজে পেয়েছি। তার নাম হচ্ছে শাওলিন, তবে সে 1 বছর আগে মারা গিয়েছে, আর সে তার গোপন সম্পদের সাথে এই ফাইলটি রেখেছে। তবে সে মারা যাওয়াতে আমরা আর খুঁজে পাইনি যে সে ফাইলটা কোথায় রেখেছে। তাই আমাদের গোয়েন্দা বিভাগ ঠিক করে ফাইলটা যে চুরি হয়েছে এটা কাউকে জানাবে না। তবে এখন এটা সবাই জেনে গিয়েছে। ভিনসেন্জো তখন বুঝে যায় শাওলিন মানে যার স্বর্ণ এখন ভিনসেন্জোর, সেই শাওলিনই গিলোটিন ফাইল চুরি করিয়েছে। অন্যদিকে হান আর চই তো গিলোটিন ফাইল নিয়ে খুবই চিন্তায় রয়েছে। হান চইকে বলে গিলোটিন ফাইলে বাবেলেরও সব দুর্নীতির তথ্য রয়েছে। যাই হোক, রাতের বেলা ভিনসেন্জো ভাবতে থাকে শাওলিন গিলোটিন ফাইল কোথায় রাখবে, আর একটু পরই ও বুঝে যায় স্বর্ণের সাথেই হয়তো শাওলিন গিলোটিন ফাইলটা রেখেছে। পরের দিন সকালবেলা আমরা দেখি ঝাং ও হানসেও বনে শিকার করতে যায়, আর সেখানে হানসেও সুযোগ বুঝে ঝাংকে গুলি করে দেয়। হানসেও ঝাংকে আরেকটা গুলি করবে, এমন সময়ে ঝাং আবার উঠে পড়ে আর হানসের দিকে আসতে থাকে আর বলে তোর আরও ভালোভাবে নিশানা করা উচিত ছিল। এটা বলে ঝাং মাটিতে লুটিয়ে পড়ে। একটু পরে সেখানে একজন লোক চলে আসে, তাই হানসেও আর ঝাংকে মারতে পারে না। অন্যদিকে ভিনসেন্জো ও চায়ং একটা খাবার নিয়ে আবারও বাজি ধরেছে, আর ভিনসেন্জো সেটাতে হেরে যায়। তো চায়ং তো খুবই খুশি যে আজকে সে ভিনসেন্জোর কপালে টোকা মারবে। তবে টোকা মারতে গিয়ে চায়ং ভিনসেন্জোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়াতে ভিনসেন্জো তখন চোখ খুলে আর বলে কি হলো। চায়ং তখন একটু লজ্জা পেয়ে যায় আর জোরে ভিনসেন্জোকে একটা ধাক্কা মারে। যাই হোক, একটু পর ভিনসেন্জো জানতে পারে ঝাংয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ভিনসেন্জো ও চায়ং ভালোভাবে বুঝতে পারে এটা হানসেওর কাজ। অন্যদিকে ডাক্তার এসে জানায় ঝাং ঠিক আছে। এটা শুনে তো হানসেও খুবই ভয় পেতে থাকে, তবে ও নিজেকে বোঝায় আমি যা করেছি ঠিক করেছি, এর জন্য ভয় পাওয়ার দরকার নেই। একটু পর ঝাংয়ের জ্ঞান ফিরে। চই তখন তার সাথে কথা বলতে আসে। ঝাং বলে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমি মারা গিয়েছি, আর একটা নামহীন কবরে আমাকে রাখা হয়েছে। চই তখন বলে শত্রুরা আপনার পরিচয় গোপন রাখাটাকে দুর্বল পয়েন্ট হিসেবে নিবে, তাই আপনার পরিচয় সবার সামনে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। ঝাং বলে আমার বোকা ভাইটার নিশানা ঠিকমতো লাগানো উচিত ছিল। চই তখন বলে আরে বাদ দিন, হয়তো এটা অ্যাক্সিডেন্টও হতে পারে। ঝাং তখন হাসে আর বলে হ্যাঁ আপাতত অ্যাক্সিডেন্টই মনে করি। চইও তখন হাসতে থাকে। এদিকে চৌ আসে ভিনসেন্জোর কাছে। চৌ বলে আমার টাকার খুবই দরকার, তাই চলুন স্বর্ণগুলো বের করি। ভিনসেন্জো বলে তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি দিব। চৌ তখন অনেক টাকা চায়। ভিনসেন্জো তখন আবার পানি খাচ্ছিল, আর এত টাকা শুনেই ওর মুখ থেকে পানি পড়ে যায়, আর সেটা চৌয়ের মুখে গিয়ে পড়ে। চৌ বলে আসলে আমার অনেক ঋণ হয়ে গিয়েছে। স্বর্ণ পাবো ভেবে আমি অনেক জায়গায় টাকা ইনভেস্ট করেছি, তবে সবখানে আমি লস খেয়েছি। এটা শুনে ভিনসেন্জো খুবই রেগে যায় আর বলে বোকার মতো এসব কি করলে তুমি। যাই হোক, ভিনসেন্জো বলে আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আজকে তোমার যতটুকু লাগবে ততটুকু স্বর্ণ আমরা বের করব। তবে ভাড়াটিয়া ও সন্ন্যাসীদের না সরালে তো সবাই স্বর্ণের ব্যাপারে জেনে যাবে। তাই ভিনসেন্জো চায়ং ও ন্যাম মিলে প্ল্যান করে তারা সবাইকে ঘুরতে নিয়ে যাবে। তো প্ল্যান অনুযায়ী ওরা ভাড়াটিয়াদেরকে ঘুরতে যাওয়ার কথাটা বলে, তবে ভাড়াটিয়ারা যেতে রাজি হয় না। তো
তখন ন্যাম বলে ঘুরতে গেলে যে ভালো ছবি তুলতে পারবে তাকে অনেক টাকা ও পুরস্কার দেওয়া হবে। আর তখন ভাড়াটিয়ারা যেতে রাজি হয়। এদিকে বাবেল ঠিক করেছে তাদেরকে যারা যারা হেল্প করবে তাদের একটা করে প্লট দেওয়া হবে। আর সেই প্রজেক্টটা নিয়ে হানসেও সবার সাথে মিটিং করছিল। আসলে বাবেলের প্ল্যান হচ্ছে জিওঙ্গার প্লাজা ভেঙে তারা বাবেল টাওয়ার নির্মাণ করবে। আর তাদেরকে যারা যারা হেল্প করবে তাদের সবাইকে সেখানকার প্লট দেওয়া হবে। তো হানসেও এসব নিয়ে মিটিং করছিল। এমন সময় ঝাং সেখানে চলে আসে। তখন হুয়াং ঝাংকে বলে, তুমি আবার কে? ঝাং তখন তার কাছে এসে বলে, এটা আমি। আর তাকে কাছ থেকে দেখেই হুয়াং বুঝে যায় ঝাংই তার সহকারীকে মেরেছে। চই তখন বলে, ঝাংই আসল বস। স্টেজে এসে ঝাং বলে, এখন থেকে আমি বাবেলের চেয়ারম্যান, আর সব কিছু আমিই চালাবো। এরপর হানসেওকে বলে, তুমি এতদিন অনেক পরিশ্রম করেছো ভাই। এটা বলে ও ওকে জড়িয়ে ধরে আর কানে কানে বলে, তুই আমাকে খুবই আঘাত করেছিস। হানসেও তো এতে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে পার্ক তার অফিস থেকে ভাড়াটিয়াদের ভ্রমণের জন্য একটি গাড়ি দেয়। চাইং ও ন্যাম ও সবার সাথে খুব মজা করে ভ্রমণের জন্য গাড়িতে ওঠে, যাতে ভাড়াটিয়াদের কোনো রকম সন্দেহ না হয়। তো সবাই চলে যাওয়ার পর ভিনসেনজো ও চো মিলে সেই সিক্রেট রুমটা খোলে। আর সেখানে এসে এত স্বর্ণ দেখে ওরা দুজনে খুবই খুশি হয়ে যায়। তবে একটু পরে আমরা দেখি চো ভিনসেনজোকে গুলি তাক করে। ভিনসেনজো তো পুরোই শকড হয়ে যায়। চো বলে, আমি এখান থেকে শুধু একটা সোনার বার সাথে নিয়ে যাব। আপনি কোনো ঝামেলা না করলে আমি আপনার কোনো ক্ষতিই করব না। এই বলে চো একটি সোনার বার নিয়ে নেয় আর উপরে উঠতে নেয়। ভিনসেনজো তখন বলে, তুমি তো চাইলে আমাকে এখানে আটকেও রেখে যেতে পারো। চো বলে, আপনি আমার বন্ধু, তাই আপনার কোনো ক্ষতি করব না। এরপর দুজনে উপরে উঠে আসে। ভিনসেনজো তখন বলে, তুমি শুধু গিলোটিন ফাইলের বারটি নিয়েছো তাই না? চো অবাক হয়ে যায় আর বলে, এ সম্পর্কে আপনি জানলেন কি করে? ভিনসেনজো বলে, তোমার হাতে থাকা বারে কি সত্যি গিলোটিন ফাইল রয়েছে? তোমার কি মনে হয়? চো তখন বারটি দেখতে থাকে। সেই সুযোগে ভিনসেনজো চোয়ের থেকে বন্দুক নিয়ে নেয়। এরপর দুজনের মধ্যে অনেক ফাইট হয়। আর ফাইটের এক পর্যায়ে ভিনসেনজো চোয়ের থেকে গিলোটিন ফাইলটা নিয়ে নেয়। এদিকে ঝাং বলে, বাবেলের পক্ষে যারা কাজ করবে তাদেরকে একটা নয় বরং দুটো করে প্লট দেওয়া হবে। আর প্লট পাওয়ার লোভে এক একজন এক একটা কাজ করে দিবে বলে ঝাংকে প্রতিশ্রুতি দিতে থাকে। একটু পর সেখানে অ্যানের বস তায়ে চলে আসে। ঝাং বলে, আপনি আবার কে? তাই বলে, আমি আন্তর্জাতিক গোয়েন্দা বিভাগের প্রধান। বাবেলের হয়ে আমিও কাজ করতে চাই। এটা শুনে তো ঝাং খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে ভিনসেনজো দেখে চোয়ের পিস্তলে কোনো বুলেট নেই। ভিনসেনজো বুঝতে পারে চো আসলে তার কোনো ক্ষতি করতে চায়নি। তো এরপর ভিনসেনজো চোকে জিজ্ঞেস করে, তুমি কার হয়ে কাজ করো? চো বলে, আমি আন্তর্জাতিক গোয়েন্দা বিভাগের একজন এজেন্ট, আর গিলোটিন ফাইলের কারণে আমি শাওলিনের হয়ে কাজ করতাম। ভিনসেনজো বলে, আমার সাথে কী কারণে বন্ধুত্ব করলে? চো বলে, ইতালিতে আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আর তারপর শাওলিনের সাথে কাজ করতে গিয়ে আপনার সাথে বন্ধুত্বটা আরও গাঢ় হয়। আপনাকে নিয়ে আমার কোনো প্ল্যানই নেই, আমি আপনাকে শুধুমাত্র বন্ধু ভাবি। ভিনসেনজো তখন বলে, শাওলিনের জাদুঘরে তো কোনো আইরিশের ডাটা ছিল না, তার মানে কি তুমি তাকে খুন করে আইরিশের ডাটা নিয়েছো? চো বলে, হ্যাঁ, আমি শাওলিনকে মেরেছি আইরিশের ডাটা নেওয়ার জন্য। এরপর ভিনসেনজো বলে, তুমি গিলোটিন ফাইলের ব্যাপারে তোমার সংস্থাকে জানাওনি তাই না? চো বলে, না, এখনও কাউকে এ ব্যাপারে জানায়নি। এদিকে বাসের মধ্যে তাক বলে, আমি ভিনসেনজো আর আমাদের আগের মালিক চোকে একসাথে কথা বলতে দেখেছি, আমার কেন যেন সন্দেহ হচ্ছে। পার্ক তখন বলে, হতে পারে তারা আমাদেরকে ট্যুরে পাঠিয়ে স্বর্ণ খুঁজবে, আর তখনই সবার মনে সন্দেহ হতে থাকে, তাই তারা ট্যুরে না গিয়ে ফেরত চলে আসে। চাইং তখন ভিনসেনজোকে কল করে বলে, ভাড়াটিয়ারা সবাই চলে এসেছে আর তারা বেসমেন্টের দিকে যাচ্ছে। এটা শুনে ভিনসেনজো ও চো তাড়াতাড়ি করে সব কিছু ঠিক করতে থাকে। ভাড়াটিয়ারা এসে দেখে ভিনসেনজো ও চো বুদ্ধকে প্রণাম করছে। তবে মেরি মন্দিরের ফ্লোরে তাকিয়ে বুঝতে পারে ভিনসেনজো আর চো এটার দরজা খুলেছে। ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর চো ভিনসেনজোকে বলে, তাড়াতাড়ি করতে গিয়ে আইরিশ রিকগনিশন ডিভাইসটি সিক্রেট রুমে ফেলে দিয়েছি। এটা শুনে তো ভিনসেনজো খুবই ক্ষেপে যায়। চো বলে, আমার কি দোষ? আমি আমার জ্যাকেটে এটা রেখেছিলাম, আর আপনি জ্যাকেটটাও সিক্রেট রুমের মধ্যে ফেলে দিয়েছেন, আর এখন এই ভবন ভাঙা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তখন ভিনসেনজো আর চো দুজনেই কাঁদতে থাকে। সন্ন্যাসীরা তখন সেখানে চলে আসে আর বলে, এভাবে কাঁদছো কেন?
ভিনসেন্জো ও চো বলে আমরা বুদ্ধের কাছে ক্ষমা চাচ্ছি। এটা শুনে সন্ন্যাসীরা খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর ভিনসেন্জো ভাড়াটিয়াদের সবার সাথে বসে আর কেঁদে কেঁদে ঢং করে বলে, তোমরা কিভাবে আমাকে সন্দেহ করতে পারলে? আমি তোমাদেরকে আমার পরিবার ভাবি, আর তোমরা কিনা আমাকে নিয়ে এসব চিন্তা ভাবনা করো। আর ভিনসেন্জোর এসব ইমোশনাল কথাবার্তায় সবাই পটে যায় আর তাকে সন্দেহ করার জন্য সবাই সরি বলতে থাকে। তাও ভিনসেন্জো কাঁদতে থাকে। তখন চায়ং ও ন্যাম এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর ওরা তিনজন অফিসে চলে আসে আর এতক্ষণ ধরে নাটক করা নিয়ে হাসতে থাকে। চায়ং বলে, আচ্ছা সেখানে কি সত্যিই অনেক স্বর্ণ ছিল? ভিনসেন্জো বলে, স্বর্ণের বিশাল বড় বড় মূর্তিও ছিল। এটা শুনে চায়ং ও ন্যাম খুব খুশি হয়। খুশিতে ওরা দুজন ভিনসেন্জোকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। একটু পর ভিনসেন্জো বলে, আমরা আর কোনো দিনই সিক্রেট রুমটা খুলতে পারবো না। এটা বলে ও কাঁদতে থাকে। আর এটা শুনে তো বেচারা ন্যাম অজ্ঞানী হয়ে যায়। এদিকে ঝাং মিটিং শেষে চৈ, হান, হানসেও তাদের সাথে কথা বলতে বসে। সেখানে ঝাং হানসেওকে বলে, আমি দায়িত্ব নিয়েছি বলে তোমার কি মন খারাপ? হানসেও তখন বলে, না একেবারেই না, আমি তো আরও খুশি হয়েছি। আর সব কাজে আমি তোমাকে হেল্প করতে চাই। ঝাং বলে, হেল্প না করে তোমার তো পালানো উচিত। হান তখন ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য গিলোটিন ফাইলের ব্যাপারে ঝাংকে বলে দেয়। ঝাং তখন বলে, আমাদের হয়ে লোকেরা যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা কি এটা সামাল দিতে পারবে না? তখন চৈ বলে, তারা কি সামাল দিবে? তাদের দুর্নীতির তথ্য তো সেখানে রয়েছে। এসব শুনে ঝাং খুবই ক্ষেপে যায় আর বলে, যত টাকা লাগে লাগুক, ফাইলটা খুঁজে বের করো। এদিকে ভিনসেন্জো, চায়ং ও ন্যাম খুবই হতাশ হয়ে যায়। ন্যাম ও চায়ং ভিনসেন্জোর উপর শুয়ে কাঁদতে থাকে। এরপর ওরা কুকের সাথে দেখা করতে আসে। কুক বলে, এখন আর বাবেলের বিরুদ্ধে আমি অভিযোগ আনতে পারবো না। চৈ শ্রমিক নেতাকে মেরে ফেলেছে। ভিনসেন্জো বলে, তুমি চৈকে কিছু বলনি? কুক বলে, তাকে জিজ্ঞাসাবাদ করেছি, তবে সে অস্বীকার করেছে। আর কোনো প্রমাণও নেই, তাই কিছুই করতে পারবো না। এরপর ভিনসেন্জো ও চায়ং দেখে ঝাং কাল আনুষ্ঠানিকভাবে নিজেকে বাবেলের বস হিসেবে প্রকাশ করবে। তো পরের দিন ঝাং রেডি হচ্ছিল তার অভিষেক অনুষ্ঠানের জন্য। তখন সে হানসেওকে তারই মতো একটা ঘড়ি গিফট দেয় আর বলে, চলো আমরা একজন আরেকজনের প্রতি বিশ্বাসঘাতকতা না করে বাবেলকে নিয়ে ভালোভাবে কাজ করি। এরপর ঝাং হানসেওকে বলে, তুমি আমাকে গুলি করার পরও তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি জানো? হানসেও বলে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ঝাং তখন হানসেওর কলার ধরে বলে, তোকে যদি মেরে ফেলি তাহলে আমার হয়ে কে জেলে যাবে? আর জেলে যাওয়ার জন্যই তোকে বাঁচিয়ে রেখেছি। হানসেও তখন ঝাংকে খুশি করতে বলে, হ্যাঁ আমি যাব আপনার জন্য জেলে। এটা শুনে ঝাং ওর কলা ছেড়ে দেয়। এরপর ঝাং অনুষ্ঠানে চলে আসে। এদিকে বাবেল কেমিক্যালসের যে শ্রমিক ইউনিয়নটা রয়েছে সেটা নষ্ট করার জন্য বাবেল একটা নতুন গ্যাং তৈরি করেছে। তো ভিনসেন্জো প্ল্যান করে তারা সেই গ্যাংয়ের লিডারকে কিডন্যাপ করবে। তো এরপর লি সেই গ্যাংয়ের সদস্য সেজে লিডারের কাছে আসে আর তার সাথে দুষ্টামি করতে থাকে আর একসময় মাথায় বাড়ি দিয়ে সে লিডারকে অজ্ঞান করে ফেলে। এরপর আমরা দেখি একটা নির্জন জায়গায় সেই লিডারকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর সেখানে ভিনসেন্জো, চায়ং, ন্যাম, অ্যান ও মিস্টার লি রয়েছে। লিডার তখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদেরকে এসব করার আদেশ কে দিয়েছে? তখন তারা বলে, ভিশন টিমের লিডার আমাদেরকে অর্ডার দিয়েছে। ভিশন টিম মূলত বাবেলের একটি সহযোগী সংস্থা। বাবেল কোনো কাজের জন্য প্রথমে ভিশন টিমকে অর্ডার দেয় আর শ্রমিক ইউনিয়নটা ধ্বংস করার অর্ডারও ভিশন টিমের লিডারই এই গ্যাং লিডারকে দিয়েছে। তো ভিনসেন্জো ও চায়ং প্ল্যান করে গ্যাং লিডারকে সিমেন্টের সাথে বেঁধে নদীতে ফেলে দিবে। তখন গ্যাং লিডার বলে, আমাকে মেরো না, আমার কাছে যা চাও আমি তাই দিব। তখন ভিনসেন্জো ও চায়ং গ্যাং লিডারকে বলে, তুমি ভিশন টিমের লিডারকে কল করো আর বলো তুমি তোমার কাজের জন্য এখনই টাকা চাও আর টাকা নিয়ে তাকে তোমার সাথে দেখা করতে বলো। তো গ্যাংয়ের টিম লিডার ভিনসেন্জোর কথা মতো সেটাই করে আর তার এই কাজে সবাই খুব খুশি হয়ে যায় আর সবাই তখন খুশি হয়ে গ্যাং লিডারকে মিষ্টি আলু খাওয়াতে থাকে। এরপর গ্যাং লিডার ভিশন টিমের কাছ থেকে ইমেলে যা যা অর্ডার পেত তার সব কপি ভিনসেন্জোকে দিয়ে দেয়। ভিনসেন্জো আর চায়ং আবার সেগুলো কুককে দিয়ে দেয় যাতে কুক ভিশন টিমের অফিসে রেড চালাতে পারে। যেহেতু ভিশন টিম সরাসরি বাবেলের থেকে অর্ডার পেত, তার মানে ভিশন টিমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারলে বাবেলের বস ঝাংকে গ্রেপ্তার করা যাবে। বাসায় ফিরে ভিনসেন্জো ইনজাগিকে খাবার দিতে আসে। এখন আর ও ইনজাগির ওপর বিরক্ত হয় না। পরের দিন আমরা দেখি ভিনসেন্জোর প্রমাণ দেখিয়ে কুক ঝাংকে অফিসে ডাকে
আর এতে ঝাং তো সেই অপমানিত হয়। তো এরপর কুকের রুমে আসলে আমরা দেখি কুক ঝাং ও চোয়ের সাথে এমনি এমনি কথা বলতে থাকে, এমনকি তাদের জন্য খাবারও অর্ডার করে। আর তখন আমাদেরকে দেখানো হয় ভিনসেনজো কুকের সাথে একটা প্ল্যান করেছিল। প্ল্যানটা হচ্ছে কুক যে ভিশন টিমের অফিসে রেড করবে সেটা যেন ভিশন টিম জানতে পারে, আর জানলে তারা তাদের অপকর্মের সব প্রমাণ অন্য জায়গায় পাঠাবে, আর ভিনসেনজো চায়ং তখন সেগুলো দখল করবে। আর ঠিক সেভাবেই হয়। ভিশন টিমের এক অফিসার প্রমাণগুলো নিয়ে যাওয়ার সময় ভিনসেনজো ও চায়ং তাকে ধরে ফেলে। আর এটা ভিনসেনজো প্ল্যান করেছিল, কারণ ভিশন টিমের প্রমাণগুলো যদি তারা পায় তাহলে তারা ঝাংকে অনেক দিনের জন্য জেলে আটকে রাখতে পারবে। যাই হোক, ভিনসেনজো চায়ংকে বলে, তুমি দেখো এই প্রমাণ দিয়েও কাজ হবে না, ঝাংকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না, ঝাং দেখবে আজকে রাতের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। আর ঠিক সেটাই ঘটে। তো এরপর ঝাং একটি ইভেন্টে চলে আসে আর সেখানে স্পিচ দিতে থাকে। তো সেখানে চায়ং ও ভিনসেনজোও চলে আসে। ঝাং বাবেলের একটি নতুন প্রজেক্ট সম্পর্কে সবাইকে বলে। তবে একটু পরে প্রজেক্টের পরিবর্তে আমরা দেখি গ্যাং লিডার ও ভিশন টিম লিডারের কথা কাটাকাটির ভিডিও স্ক্রিনে চলছে। ঝাং সহ সবাই তো এটা দেখেও অবাক হয়ে যায়। আসলে ভিনসেনজো গ্যাং লিডারকে দিয়ে ভিশন টিমের লিডারকে ডেকে এনেছে, আর তারপর সেখানে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে, আর তখন তাদের সমস্ত কথাবার্তা ভিডিও হতে থাকে। আর লি কন্ট্রোল রুমে বসে সেই ভিডিওটা এই স্ক্রিনে চালাচ্ছিল। তো ভিডিওতে গ্যাং লিডার ভিশন টিমের লিডারকে বলে, আপনি যা যা করেছেন তার জন্য আপনি ফেঁসে যাবেন। ভিশন টিম লিডার বলে, আমাকে বাবেলের বস যা করতে বলতো আমি তো সেগুলোই করতাম। মানে সব মানুষের সামনে ঝাংয়ের মুখোশ খুলে যায়। এদিকে ভিনসেনজো চায়ংকে বলে, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ রয়েছে। এটা বলে ও 1 2 3 গুনতে থাকে, আর তখনই ঝাংয়ের ওপরে পর্কের রক্ত ঢেলে দেওয়া হয়। চায়ং তো এটা দেখে খুবই সারপ্রাইজড হয়, আর ঝাং তো চায়ং ও ভিনসেনজোর উপর খুবই রেগে যায়। হানসে ও ঝাংয়ের অপমানে বেশ খুশি হয়। তো এরপর ঝাংয়ের লোকেরা ওকে নিয়ে চলে যাওয়ার সময় প্রসিকিউটর অফিসের লোকজন ঝাংয়ের কাছে আসে আর বলে, আপনার বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ রয়েছে, তাই আপনাকে আমাদের সাথে যেতে হবে। এরপর প্রসিকিউটর অফিসে ঝাং, হান, চই ও হানসেও চলে আসে। সেই সাথে সেখানে ভিনসেনজো ও চায়ংও চলে আসে। হান বলে, ইভেন্টে যেই ভিডিওটা চালানো হয়েছে সেটা বানোয়াট। তখন কুক বলে, ভিডিওর কথা বাদ দিন, আমাদের কাছে ভিশন টিমের সব ডকুমেন্টস রয়েছে। এটা শুনে ওরা তো অবাক হয়ে যায়। ভিনসেনজো বলে, আমার কাছে শ্রমিক নেতার হত্যাকারীর বয়ানও রয়েছে। তখন আমরা দেখি ভিনসেনজো চায়ং সেই হত্যাকারীর সাথে দেখা করেছিল। সেখানে হত্যাকারী বলে, আমাকে ওসাং ল ফার্মে সেও নামের একজন লয়ার খুনটা করতে বলেছিল। ভিনসেনজো বলে, আমাদেরকে কেন এসব কথা বলছো? খুনি বলে, আসলে জেলের আরও একজনও ওসাংয়ের হয়ে কাজ করেছিল, আর পরে প্রমাণ মুছে ফেলার জন্য ওসাং নিজেই সেই লোকটাকে মেরে ফেলেছে, তাই আমি বাঁচার জন্য আপনাদেরকে বলছি। আর সেও হচ্ছে চায়ংয়ের সেই মোটা কলিগটা। তবে সে তো এখন ল্যাম্বরগিনি কোম্পানিতে রয়েছে, তাই তাকে তো আর ধরা যাবে না। এরপর চায়ং ও ভিনসেনজো তাদের সামনে দিয়ে খুব ভাব নিয়ে বের হয়ে যায়। তবে ভিনসেনজো চায়ংকে বলে, ঝাং দেখবে আজকে রাতের মধ্যে ছাড়া পেয়ে যাবে, কারণ ও নিজের দোষটা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিবে। আর ঠিক সেটাই হয়। তারা সব কিছুর দোষ লয়ার সেও ও ভিশন টিমের লিডারের ওপর চাপিয়ে দেয়। আর হুয়াং এসে কুককে অর্ডার দেয় ঝাংকে ছেড়ে দিতে। আর কুক যেহেতু হুয়াংয়ের আন্ডারে কাজ করে, তাই সে সেটা করতে বাধ্য হয়। এরপর ভিনসেনজো প্ল্যান করে ঝাংয়ের কাগজের সংস্থাগুলোকে সবার সামনে আনবে। তখন ন্যাম বলে, আমাদের একজন এক্সপার্টের সাথে কথা বলা উচিত। তো সেই কারণে ভিনসেনজো পার্কের অফিসে চলে আসে, কারণ পার্ক আর তার লোকেরা অর্থ পাচার করা, কর ফাঁকি দেওয়া এসব কাজে খুবই পারদর্শী। তাই ভিনসেনজো পার্কের কাছে হেল্প চায়। পার্ক বলে, তোমার সাথে কাজ করলে আমার কী লাভ? ভিনসেনজো বলে, তোমাদের কি মনে নেই বাবেল তোমাদেরকে শাস্তি দিয়েছিল? সেটা মনে করেই পার্ক খুব রেগে যায় আর বলে, হ্যাঁ সব কিছু মনে আছে, আমি তোমাদের সাথে কাজ করতে চাই। বাবেলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এটাই সুযোগ। এদিকে হানসেও হানকে বলে ভিনসেনজোর সাথে একটা মিটিং ফিক্স করতে। অন্যদিকে কুক আসে ভিনসেনজো ও চায়ংয়ের সাথে দেখা করতে। তখন তারা দেখে ভিশন টিমের লিডারকে গ্রেপ্তার করা হচ্ছে। আর নিউজে বলা হয় ভিশন টিমের লিডারই সব কিছু করেছে, আর সে বাঁচার জন্য ঝাংকে ফাঁসাতে চেয়েছে। এটা দেখে কুক তো হতাশ হয়ে যায়। ভিনসেনজো তখন বলে, চিন্তা করবেন না, আমরা ঝাংয়ের কাগজের সংস্থার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব।
কুক বলে গিলোটিন ফাইল পেলে জাংকে অনেক ইজিলি গ্রেপ্তার করা যেত। এটা বলে কুক ভিনসেন্জোর দিকে তাকিয়ে থাকে। তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে চোয়ের সাথে কুক দেখা করে। আসলে চো কুককে গিলোটিন ফাইল দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু গিলোটিন ফাইল তো সিক্রেট রুমে আটকা পড়েছে। কুক তখন বলে ভিনসেন্জো নিশ্চয়ই একটা উপায় খুঁজে বের করবে। এরপর ভিনসেন্জো ও চায়ং আসে ওয়ের সাথে দেখা করতে। ভিনসেন্জোর মা চায়ংকে একটা মাফলার গিফট করে, সেই সাথে একটা চিঠিও দেয় আর বলে চিঠিটা তুমি বাসায় গিয়ে পড়বে। তখন ভিনসেন্জো তার মায়ের প্রিয় একটা খাবার তাকে দেয়। খাবারটি পেয়ে ভিনসেন্জোর মা খুবই খুশি হয়। তখনই সেখানে হান ভিনসেন্জোকে কল করে তার সাথে দেখা করার জন্য। এদিকে ভাড়াটিয়ারা পার্কে বলে স্বর্ণ খোঁজার সেই এক্সপার্টকে ডেকে আনতে। তবে তারা ভাবতে থাকে ভিনসেন্জো যদি এটা জানতে পারে তাহলে তো আবারও দুঃখ পাবে। পার্ক তখন বলে তোমরা ভিনসেন্জোকে বলবে এক্সপার্টকে আমি ডেকেছি। যাই হোক, হানের কল পেয়ে ভিনসেন্জো হানসেওর সাথে দেখা করতে আসে। হানসেও হাত মেলাতে নিলে ভিনসেন্জো হাত মেলায় না। হান বলে এটা আবার কেমন ব্যবহার। হানসে বলে কোনো সমস্যা নেই, ওর এমন ব্যবহার আমার খুব ভালো লাগছে। তো ভিনসেন্জো বলে তুমি আমার কাছে কি চাও? হানসেও বলে আমি আমার ভাইকে মারতে তোমাকে হেল্প করব। ভিনসেন্জো বলে আমি পরিবারের বিশ্বাসঘাতকতাকে সুযোগ হিসেবে কাজে লাগাই না। এটা বলেই ও চলে যায়। এরপর ভিনসেন্জো ও চায়ংকে ওদের কাগজের সংস্থা নিয়ে ডিটেলে বোঝানোর জন্য পার্ক একটা প্রেজেন্টেশন দেয়। ও বলে কাগজের সংস্থার শুধুমাত্র কাগজে কলমেই অস্তিত্ব থাকে। এই সংস্থাগুলোর মাধ্যমে কোম্পানিগুলো কর ফাঁকি দেয়, অর্থ পাচার করে, এর মাধ্যমে স্টক কিনে তাদের মূল কোম্পানির শেয়ার বাড়ায়। তো এরপর পার্ক বলে ঝাংয়ের নিশ্চয়ই কোরিয়াতে কোনো প্রতিষ্ঠান রয়েছে। আর তারপরই পার্কের একটা কথা মনে পড়ে যায়। পার্ক ভিনসেন্জোকে বলে তোমার বাবেলের ডেভেলপমেন্ট বিভাগের সেই টিম লিডারের কথা মনে আছে? সে বাবেলে কাজ করাকালীন সময়ে একটা কাগজের সংস্থা নিয়ে কাজ করেছিল। তুমি তার সাথে কথা বললে হয়তো এই ব্যাপারে কিছু তথ্য পেতে পারো। ভিনসেন্জো বলে তাকে তো চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন সে কোথায় রয়েছে? পার্ক বলে আমি তার ঠিকানা জানি, এখন সে গান বাজনা করে তার দিনকাল পার করছে। তো এরপর ভিনসেন্জো পার্কের থেকে ঠিকানা নিয়ে সেই গায়কের সাথে দেখা করতে চলে আসে। গায়ক তখন ভিনসেন্জোকে বলে কোরিয়াতে ঝাংয়ের রাগুসান গ্যালারি নামে একটা সংস্থা রয়েছে, আর তারা আর্টের ভাঙ্গা অংশের মাধ্যমে অর্থ পাচার করে। আর যে অ্যাকাউন্টে রয়েছে সে পরিচালকের রুমেই বসে। ভিনসেন্জো বলে সেখানকার সিকিউরিটি কেমন? গায়ক বলে সেখানকার সিকিউরিটি খুবই কড়া, তাছাড়া সেখানে ঢুকতে গেলে পরিচালকের ফিঙ্গারপ্রিন্টও লাগবে। এদিকে চোয় ভিনসেন্জোর ইতালির বসের সেই ছেলে মানে পাওলোর সাথে যোগাযোগ করে। অন্যদিকে পার্কের সেই এক্সপার্ট জিমগা প্লাজায় চলে আসে। তবে সে পার্কে বলে আমি এখন আর স্বর্ণ খুঁজি না, সারা জীবন ধরে স্বর্ণ খুঁজেছি, তবে জীবনে কোনো সুখ পেলাম না। একদিন রাস্তা থেকে একটা কুকুর তুলে এনে লালন পালন করা শুরু করলাম, আর তখনই আমি জীবনের আসল মানে খুঁজে পেলাম। এরপর থেকে আমি একটা প্রাণী উদ্ধার কেন্দ্র খুলেছি। এসব বলে সে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে ভিনসেন্জো আর চায়ং সব কিছু দেখে ফেলে, আর ভিনসেন্জো আবারও ভাড়াটিয়াদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে আর বলে তোমাদের জায়গা থাকলে আমিও একই কাজ করতাম, আমার মতো একজন মাফিয়াকে কেই বা বিশ্বাস করবে। ভিনসেন্জোর এমন কথাবার্তা শুনে ভাড়াটিয়ারা মন খারাপ করে ফেলে। একটু পর ভিনসেন্জোদের কাছে মিরি আসে, আর মিরি স্বর্ণের ব্যাপারে সব কিছুই জানে। ভিনসেন্জোরা তো এটা শুনে পুরোই শকড হয়ে যায়। এরপর মিরি ওদেরকে রুমে নিয়ে আসে আর বলে যে এই গোপন সিক্রেট রুমের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে সেটা হলাম আমি। শুনে তো ওরা তিনজনই অবাক হয়ে যায়। ভিনসেন্জো বলে তাহলে তুমি এখনও বেঁচে আছো কিভাবে? এটার সাথে জড়িত সবাই তো মারা গিয়েছে। মিরি বলে আমি যেহেতু আমার বাসায় বসে কাজ করতাম তাই আমার পরিচয় প্রকাশ হয়নি, আর যখন আমি জানতে পারলাম শ্রমিকদের মেরে ফেলা হচ্ছে তখন আমি পালিয়ে এখানে চলে আসি। এরপর মিরি বলে চলো আমরা একসাথে স্বর্ণ বের করি, আর যেহেতু সিস্টেমটি আমি তৈরি করেছি তাই খুব সহজে আমি এটি খুলতে পারবো। এটা শুনে ওরা সবাই খুব খুশি হয়ে যায়। রাতে ভিনসেন্জোর রাগ ভাঙাতে ইয়েংহোর মা ওর জন্য খাবার রান্না করে আনে। তাক নিজের হাতে ভিনসেন্জোর জন্য একটা শার্ট বানিয়ে আনে। এরপর ভিনসেন্জোকে একটা পেপার দেয় যেটাতে লেখা রয়েছে প্লাজার সবাই সব কিছুতে ভিনসেন্জোকে বিশ্বাস করবে, তার সাথে সমস্ত কথা শেয়ার করবে। ইয়েংহোর মা বলে তুমি না থাকলে সেই কবে আমাদেরকে বের করে দেওয়া হতো, তুমি আমাদেরকে সবসময় বাঁচিয়েছ। তাক বলে তুমি আমাদেরকে সাহসী হতে শিখিয়েছ, তাই এখন থেকে আমরা স্বর্ণের পেছনে আর সময় নষ্ট করব না।
তোমার সাথে মিলে বাবেলের বিরুদ্ধে লড়াই করব। তো ভিনসেন্জো তো এসব শুনে খুবই খুশি হয় আর বলে, ঠিক আছে, এখন থেকে আমরা একসাথে কাজ করব। আর কালকে তোমাদের জন্য একটা কাজও রয়েছে। তো কী করতে হবে ভিনসেন্জো সব ভাড়াটিয়াদেরকে সেটা বুঝিয়ে দেয় আর সবাই মিলে ভিনসেন্জোকে চেয়ার আপ করতে থাকে। পার্ক আর তার লোকজনও ভিনসেন্জোর টিমে যোগ দেয়। তো এরপর চাইয়ং ও ভিনসেন্জো সেই আর্ট গ্যালারিতে চলে আসে। এসে দেখে এখানকার সিকিউরিটি আসলেই খুবই কড়া। তখন চাইয়ং বোর্ডে দেখতে পায় এখানে পার্সোনাল হল ভাড়া দেওয়া হয়। তো ন্যাম ঘাটাঘাটি করে দেখে আগামী 2 মাসের জন্য হলটি বুক রয়েছে। তবে মিরি আবার প্রোগ্রামারের পাশাপাশি একজন হ্যাকারও। তো মিরি কালকে যে দম্পতি হলটি ভাড়া নিয়েছিল তাদের ডাটা হ্যাক করে। ন্যাম তখন বলে, চাইয়ং আর ভিনসেন্জো দম্পতি সেজে গেলে কেমন হবে। চাইয়ং তখন রাজি হতে চায় না। তখন মিরি হাত তোলে ভিনসেন্জোর গার্লফ্রেন্ড সেজে যাওয়ার জন্য, আর এটা দেখে চাইয়ং রাজি হয়ে যায়। ভিনসেন্জো মিরিকে বলে, তুমি কি সেখানকার অ্যাকাউন্টে যে বসে তার কম্পিউটারটি হ্যাক করতে পারবে। মিরি তখন বলে, পারবো, তবে সেখানে বাবেলের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তাই দূর থেকে সেটা হ্যাক করা যাবে না, আমাকেও সেখানে যেতে হবে। তো এরপর মিরি কালকের কাপলদের জায়গায় চাইয়ং ও ভিনসেন্জোর ছবি লাগিয়ে দেয়। পরের দিন রেডি হয়ে ভিনসেন্জো ও চাইয়ং যেতে থাকে। ভিনসেন্জো চাইয়ংয়ের পোশাক দেখে বলে, তোমার পোশাক ঠিক হয়নি। তারপরও চাইয়ংকে শপিং করিয়ে দেয়, এমনকি একটা হীরার নেকলেসও চাইয়ংকে গিফট করে। আর সব মিলিয়ে এখন চাইয়ংয়ের লুকটা ভিনসেন্জোর খুব পছন্দ হয়। এদিকে ন্যাম সেই কাপলদের গাড়ির ড্রাইভার সেজে তাদেরকে জিউঙ্গা প্লাজাতে নিয়ে আসে। সেই কাপড়রা তো খুবই ভয় পেতে থাকে। আর ভিনসেন্জো ও চাইয়ং চলে আসে আর্ট গ্যালারিতে, আর সেখানে কাপড় সাজার অ্যাক্টিং ওরা দুজন খুব ভালোভাবে চালিয়ে যায়। এদিকে সেই কাপলদের জিউঙ্গা প্লাজাতে এনে প্রথমে তাদেরকে ল্যারির ডান্স দেখানো হয়, আর এতে কাপলরা খুবই খুশি হয়। শেফ তাদের জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে আনে, আর তারপর মন্দিরে ছেলেটি মেয়েটিকে বিয়ের জন্য প্রপোজ করে। সন্ন্যাসীরা তাদের জন্য মন্দিরটিও খুব সুন্দর করে সাজায়। এদিকে আর্ট গ্যালারির সেই পরিচালক চাইয়ংকে বলে, আপনার সাহেব আপনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো এরপর ভিনসেন্জোকে রিং দেওয়া হয় চাইয়ংকে প্রপোজ করার জন্য। ভিনসেন্জোও খুব সুন্দর করে হাঁটু গেড়ে চাইয়ংকে প্রপোজ করে। চাইয়ংও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তো এরপর পরিচালক ভিনসেন্জোকে বলে কিস করতে। এটা শুনে তো ওরা দুজনই চিন্তায় পড়ে যায়। ভিনসেন্জো বলে, আমরা কিস পরে করে নিব। তখনই চাইয়ং ভিনসেন্জোকে ধরে কিস করে। তো পরিচালকের রুমে একটা দামি পেন্টিং রয়েছে। ভিনসেন্জো ও চাইয়ং সেটা কিনতে চায়। তখন পরিচালক তাদেরকে তার নিজের রুমে নিয়ে যায়। এদিকে ইয়েংহোর মা ও লিয়ের বউ পরিচালকের সিকিউরিটিদের সাথে ঝামেলা শুরু করে। তখনই পরিচালকের গার্ডরা এসে তাকে জানায় দুজন মহিলা বাইরে ঝামেলা করছে। তাই পরিচালক ভিনসেন্জো ও চাইয়ংকে অফিসে রেখে বাইরে যায়। আর তখনই আমরা দেখি পার্ক ও তার দলের মেয়েটি ও মিরি বাইরে গাড়িতে বসে আছে। পরিচালক বাইরে যাওয়ার পরই মিরি সেখানকার কম্পিউটার হ্যাক করে। এদিকে সেই কাপল শেফ, ল্যারি ও তাকের সাথে খুব মজা করছে। তাদের সবার সময়টা খুবই ভালো কাটছে। যাই হোক, একটু পর লি ও সু পুলিশ সেজে পরিচালকের কাছে আসে। মানে এরা আসলে পরিচালককে এখানে আটকে রাখছে যাতে মিরি হ্যাক করতে পারে। তবে একটু পরই পরিচালকের সন্দেহ হয় আর তিনি রুমে চলে আসে। তবে ততক্ষণে ভিনসেন্জোদের কাজ হয়ে যায়, আর পরিচালকও সব বুঝে যায় যে ভিনসেন্জো ও চাইয়ং কাপল নয়। ভিনসেন্জো চাইয়ং তখন বলে, আমরা গোয়েন্দা সংস্থার এজেন্ট, তোমরা আর্টের মাধ্যমে ইতালি থেকে এখানে অর্থ পাচার করো। পরিচালকের গার্ডরা ভিনসেন্জো ও চাইয়ংকে ধরতে নিলে ভিনসেন্জো ও চাইয়ং সেখানে গুলি চালায়। এতে পরিচালক খুব ভয় পেয়ে যায়, আর তাই সে পাচার হওয়া সব ডকুমেন্ট ভিনসেন্জোকে দিয়ে দেয়। আর ভালোভাবে কাজটা শেষ করে ওরা সবাই খুব ভাব নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে পাওলো ভিনসেন্জোকে মারার জন্য কয়েকজন লোক পাঠায়, আর তারা কোরিয়া এসে পৌঁছায়। এরপর গাড়িতে আজকে কাপড় সাজা নিয়ে ভিনসেন্জো ও চাইয়ং খুব হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পর ওরা দুজন প্লাজাতে ফিরে আসে। ভিনসেন্জো তখন বুঝতে পারে ছাদে কেউ রয়েছে, তাই ও চাইয়ংকে বলে, তুমি কিছু ড্রিঙ্ক নিয়ে আসো। আর ও নিজে ছাদে গিয়ে কিলারদের একজনকে গুলিতাক করে। তবে কিলারদের আরেকজন এসে ভিনসেন্জোকে পেছন থেকে গুলিতাক করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।